আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ঈদের পরে আজকে থেকে আমরা গণিতে অংশের যে ক্লাস শুরু করলাম। এর আগে বাংলা ক্লাস হয়েছে, পর্যায়ক্রমে সকল বিষয়ের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকে আমি শুক্রবারের শিডিউল ফাঁকা থাকে একটা ক্লাস নিয়ে নিলাম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টা হচ্ছে ভগ্নাংশ বা ফ্র্যাকশন। এখান থেকে প্রাইমারিতে একটা প্রশ্ন প্রায় থাকে আর কি। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু কষ্ট করে জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। উপস্থিতি দেখে তো হতাশ। কথা লেখা ক্লিয়ার কিনা একটু আমাকে জাস্ট জানান, আমি শুরু করে দিচ্ছি। ক্লিয়ার আছে তাই তো? তাহলে শুরু করা যেতে পারে। আচ্ছা, আমাদের টপিকটা হচ্ছে ভগ্নাংশ, তাই না? টপিকটা হচ্ছে কি? ভগ্নাংশ। শুরুতেই আমরা জেনে নিব যে ভগ্নাংশ আসলে কি। দুইটা পূর্ণ সংখ্যা আমরা নিয়ে একটাকে যদি একটা দ্বারা ভাগ করি তাহলে যে রাশিটা হয় সেটা একটা ভগ্নাংশ। আচ্ছা, মনে করেন এ একটা পূর্ণ সংখ্যা, বি আর একটা পূর্ণ সংখ্যা। এই দুটি পূর্ণ সংখ্যাকে যখন আমি একটাকে একটা দ্বারা ভাগ করব, যেমন আমি যদি এ কে বি দ্বারা ভাগ করি অথবা বি কে যদি এ দ্বারা ভাগ করি, তাহলে এই যে রাশিগুলা হচ্ছে এটাই ভগ্নাংশ। এই উপরের রাশিটার উপরের যে পার্টটা এটাকে বলা হয় লব, আর এই নিচের পার্টটাকে বলা হয় হর। তাহলে আমরা কি দেখলাম? একটা পূর্ণ সংখ্যাকে আরেকটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে যে রাশিটা আমরা পাই সেটাই হলো ভগ্নাংশ। তবে ভগ্নাংশের আরো একটি ডেফিনেশন রয়েছে। ভগ্নাংশ হলো একটা অনুপাত, মানে রেশিও। কিরকম ব্যাপারটা? আমি যদি লিখি এ ইস এ বাই বি, এর মানে হলো এ ইস টু বি। তাহলে ভগ্নাংশ এবং অনুপাত একই কথা, সমান দুটা জিনিস। কি বলছি? এটা মনে রাখতে হবে, এটা একটা বেসিক জিনিস। ঠিক আছে, যেমন 2/3 একটা ভগ্নাংশ, এটাকে লেখা যায় 2:3। তাহলে ভগ্নাংশ কাকে বলে সেটা আমরা একটু ছোট করে দেখে নিলাম, ঠিক আছে? এবার আমি ভগ্নাংশের প্রকারভেদে চলে যাব। এবার আমি ভগ্নাংশের প্রকারভেদে চলে যাই। আচ্ছা দেখেন, গঠন অনুসারে ভগ্নাংশ তিন প্রকার। একটা হলো প্রকৃত ভগ্নাংশ। কি? প্রকৃত ভগ্নাংশ। আরটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আরটা হলো মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। 3 নম্বর হলো মিশ্র ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ আসলে কি? যে ভগ্নাংশের লব ছোট হর বড় হবে। যেমন 2/3, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ কি বলছি? লব ছোট আর হর বড়, এটা হইতে হবে। আবার অপ্রকৃত ভগ্নাংশ কি? লব বড়, এর বিপরীতটা হর ছোট।
ক্লিয়ার? তাহলে আমরা এখানে 3/2 দেই, তাহলে এটা কি হয়ে যাবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। এবার আসে মিশ্র ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে, ধরেন ওইটা প্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটা একের সাথে দিলাম, ওই যে আমরা বলি না এক সমস্ত, দুই সমস্ত, তাহলে এই পুরো বিষয়টা কি হয়ে গেল? মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, আপনাকে যদি আরো একটু সহজ ভাষায় বলি, আপনাকে যদি আমি 2.5 টাকা বা আড়াই লিখতে বলি, আপনি কি করবেন? আড়াই, আড়াই মানে কি? 2 এর সাথে আর হাফ। তাহলে দেখেন, এই 2 আর হাফ মিলে কিন্তু আড়াই হয়। তার মানে একটা পূর্ণ সংখ্যা যদি প্রকৃত ভগ্নাংশের সাথে যুক্ত থাকে, এর মানে কিন্তু যোগ, এর মানে কি 2 এর সাথে হাফ যোগ। যেমন আমি যদি বলি 3 সমস্ত 5/7, এর মানে হলো যোগ আকারে আছে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? লব ছোট হর বড়, প্রকৃত। লব বড় হর ছোট, অপ্রকৃত। একটা পূর্ণ সংখ্যার সাথে একটা প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে মিশ্র। এবং এই মিশ্র ভগ্নাংশকে ভাঙাইলে সবসময় আমরা কি পাবো? অপ্রকৃত পাবো। যেমন এটাকে একটু ভাঙাই, 2 এর সাথে হাফ কিন্তু যোগ আছে, তাহলে 2 লসব 2 4 আর 1 5/2। তাহলে এটাকে ভেঙে, মানে এই জিনিসটাকে ভেঙে আমি পাচ্ছি 5/2। তার মানে মিশ্র থেকে সবসময় আউটপুটটা অপরকিত হয়। তাহলে এটা হলো প্রকারভেদ, এটা জানতে হবে আমাদের ম্যাথ পড়ার জন্য, বেসিক জিনিস। ঠিক আছে? আমি এবার আমাদের মূল জিনিসে চলে যাই। এবার একটু আলোচনা করব একদম বেসিক জিনিস, সেগুলো সবাই পারেন, বা একদম যারা দুর্বল ম্যাথে তাদের জন্য এগুলো আসলে দেখাচ্ছি। সেটা হলো ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ। এটা দেখেই আমি মূল টার্মে চলে যাব। আসলে মূলত আমরা আজকে শিখবো যে একাধিক ভগ্নাংশের মধ্য থেকে বড় ভগ্নাংশ এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করার ট্রিক্সটা কি, ওটা আজকে দেখবো। ওখান থেকে বিসিএস এর মেন্টাল এবিলিটিতে আসে, এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কয়েকটা প্রশ্ন আসছে, ওই টপিকটাই আজকে আমরা শিখবো। তো যাই হোক, এর আগে একটু বেসিকে চলে যাই। ভগ্নাংশের যোগ ও বিয়োগ। ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে করে? ধরেন আমি একটা ভগ্নাংশ নিলাম a/b, আর একটা নিলাম c/d। ফরম্যাটটা দেখি। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আগে যেটা করতে হয়, হরের লসাগু। এই হর আছে b আর d, তাহলে b আর d লসাগু কত হয়? 1 দিয়ে ভাগ যায়, তাহলে লসাগু গুণ করলে পাবেন লসাগু হচ্ছে bd। কথা খেয়াল করবেন। তাহলে আমরা ভগ্নাংশের যোগ কিংবা বিয়োগ করার জন্য আগে হরের লসাগু বের করব। এরপর এই যে লসাগু পাইলাম, প্রত্যেকটা হর দিয়ে ভাগ করব। এই ভাগফলটা লবের সাথে গুণ করব। আর একবার ফার্স্টে কি করছি? হরের লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ, সেই ভাগফল লবের সাথে গুণ। আরেকটা দেখেন, আমাদের লসাগু বিডি, এই লসাগুকে এই হর দ্বারা ভাগ করব, এই ভাগফল লবের সাথে গুণ। এটাই। আর মাঝখানে মাইনাস থাকলে মাইনাস। এইটাই হলো যোগ বিয়োগ। যেমন আমরা একটু প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি, একটু সংখ্যার মাধ্যমে দেখি। ধরেন 2/7 যোগ 5/3। এখন এই যে হর 7 আর 3 এর লসাগু কত? 21। 7 দিয়ে 21 কে ভাগ করেন 3, 3 দুগুণে 6, 3 দিয়ে 21 কে ভাগ করেন 7, 5 7 35 হয়ে গেল। এভাবে করে যোগ বিয়োগ করে। তাহলে স্টেপ গুলো কি? হরের লসাগু বের করতে হবে, প্রত্যেকটা হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে, সেই ভাগফল লবের সাথে গুণ করতে হবে। ঠিক আছে? এখন আমাদের অনেক সময় এরকম থাকে না, খেয়াল করি সবাই, অনেক সময় এরকম থাকে, যেমন আমি বললাম, এটা এটা কিভাবে করি আমরা? মূলত এই 2 এর নিচে কিচ্ছু নাই, মানে 1 আছে। এবার আগের মতো 7 আর 1 এর লসাগু 7, 1 দিয়ে 7 কে ভাগ করলে 7, 7 দিয়ে গুণ 14, 7 দিয়ে 7 কে ভাগ করলে 1, 5 আর কি 5। এটা আসলে প্র্যাকটিক্যাল এরকম আসে, কিন্তু জিনিসটা আমরা সরাসরি করে ফেলি যে 7 লসাগু 7 দিয়ে গুণ 14, মানে এর সাথে এটা গুণ হয়। এগুলো আপনারা পারেন সবাই, দেখেন আর কিছু নাই। আর গুণ, ভগ্নাংশের গুণ আমরা জানি, ভগ্নাংশের গুণ কাটাকাটি করা জানতে হবে। ভগ্নাংশের ভাগ, এটা অনেকে পারি না আমরা, এটা জানতেই হবে আমাদের। ভগ্নাংশের ভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস।
কমেন্ট পাইছি কোনাকুনি, আপনার কোশ্চেন বুঝি না, যাই হোক দেখতেছি পরে। ধরেন একটা ভগ্নাংশ নিলাম এ বাই বি, এটাকে ভাগ করতে চাই সি বাই ডি দ্বারা। একটা ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগ করার নিয়মটা কি? এই প্রথম যে ভগ্নাংশ এটা ঠিক থাকবে, এই যে ভাগ চিহ্ন এটাকে গুণ করতে হবে। দ্বিতীয় ভগ্নাংশটা উল্টিয়ে লিখবো, তার মানে হরকে লব, লবকে হর, উপরে ডি নিচে সি। এবার গুণ করে দেন, উপরে এটি নিচে সি। তাহলে ভগ্নাংশের ভাগ যেন আর ভুল না হয়, কি বলছি, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগ চিহ্ন গুণ হবে, দ্বিতীয়টা উল্টে যাবে। আর একবার, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগ চিহ্ন গুণ হবে, দ্বিতীয়টা উল্টে যাবে, শেষ। কোন ক্লাসই ম্যাথের ডিলিট হয় নাই, ম্যাথের সবগুলো ক্লাসে ডাউনলোড করে পিন করা আছে, এগুলো একটু খুঁজে দেখতে হয়। এত বারবার যদি একই জিনিস বলা লাগে তাহলে হবে না তো। কিছু স্টুডেন্ট আছে 4-5টা ব্যাচে ভর্তি, তাও কিছু বোঝে না। প্রত্যেকটা ক্লাস সিরিয়াল করে দিয়ে গেছি বাড়ি যাওয়ার আগে। গ্রুপের ফেচার্স অপশন আছে, ফেচার্স একটু খোঁজাখুঁজি করা লাগে, এখন সেই যুগ তো আর নাই, একটু নিজেদের খুঁজতে হয়, ঠিক আছে, একটু নিজেদের ঘাটাঘাটি করা লাগে। এই ফেচার্স অথবা কোনো কোনো ফেসবুকে লেখা থাকে অ্যানাউন্সমেন্ট, এইখানে গেলে সুন্দর করে বলা আছে গণিতের সকল ক্লাসের লিঙ্ক, এটা একটু দেখেন কষ্ট করে, তাইলে আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে, আমি যেখানে ছিলাম একটা উদাহরণ দিয়ে আমরা দেখি। যেমন ধরেন এরকম আছে, এরকম suppose। তা আমরা কি করব? প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগকে গুণকার লিখবে, এটা উল্টে যাবে। 3 3 9, উপরে 6, নিচে 5 হয়ে গেল, ঠিক আছে। এবার এইটা একটু আমরা আপনাদের করতে দেই, একটা একটা করতে দেই, সেটা হলো এটা কত হবে বলেন তো? ভাগটা বুঝাই দেবো আবার, সমস্যা নেই। ভাগটা খুবই সহজ, মানে প্রথম যে ভগ্নাংশ সেটাকে যেরকম সেরকম রাখবেন, ভাগ চিহ্নটাকে গুণ বানাইবেন, আর দ্বিতীয়টা উল্টায় লিখবেন। এটা কত হবে বলেন? এটা কত হবে বলেন? দেখেন, অনেকেই বলেছে, আমি বলেছে প্রথম ভগ্নাংশ বা প্রথম সংখ্যা যা আছে তাই থাকবে, এর মতো এ থাকবে, জাস্ট ভাগ চিহ্নটা গুণ হবে, আর ওইটা উল্টাই লিখবেন, মানে উপরে যাবে 3, নিচে যাবে 11, 3 5 15, নিচে যাবে 11, এই। তাহলে উপরের কাহিনীটা আবারও বলতেছি, প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে বা প্রথম সংখ্যা ঠিক থাকবে, এই ভাগ চিহ্নটা গুণ হবে, ওইটা উল্টিয়ে যাবে, ঠিক আছে। সাউন্ড কমে গেছে, দেখতেছি সাউন্ড হলো কি। খুবই দুঃখজনক ব্যাপার, বিদ্যুৎ চলে গিয়েছে, তারপরে মনে হয় দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না একদিকে, কিন্তু এটা তো কষ্ট হয়ে যাবে আপনাদের। ওকে, বিদ্যুৎ চলে গেছে, চলে আসবে হয়তো। আমরা ভগ্নাংশের ভাগ শেষ করলাম, এবারে চলে যাব ভগ্নাংশের বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করার নিয়ম। মানে আপনাকে 4টা ভগ্নাংশ দিয়ে আমি বললাম কি, যে 4টার মধ্যে বড় কোনটা অথবা ছোট কোনটা, এরকম প্রশ্ন। দেখা যাচ্ছে কি না? মোটামুটি দেখা যাচ্ছে নাকি? একটু আলাদা আলো আলো আছে সেখানে একটু বাড়িয়ে দিই। বিদ্যুৎ, এই গরম আসতেছে তো, ক্লাস নিতে যে কি কষ্ট হবে না। মাশাআল্লাহ চলে আসছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, বলতে বলতে চলে আসছে।
সাউন্ড কি একেবারে শোনা যাচ্ছে না? একটু কম শোনা যাবে, বাট শোনা যাবে না এরকম না। সাউন্ড শুনতে পাচ্ছেন, অল্প শুনতে পারলেই হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব একাধিক ভগ্নাংশের মধ্যে বড় ভগ্নাংশ অথবা ছোট ভগ্নাংশ কিভাবে খুঁজে বের করতে হয়। তো এর মধ্যে বিভিন্ন পদ্ধতি প্রচলিত আছে, ভাগ করে অনেকে বের করে, অথবা আপনার আড়াআড়ি গুণ করে বের করে, আর বিভিন্ন সিস্টেম আছে, হরলব সমান করে বের করে। তো আমার কাছে যেটা সহজে মনে হয় সেটা আমি দেখাবো, আর গুণন পদ্ধতি। কি দেখাবো? আর গুণন পদ্ধতি। খেয়াল করি একটু। আচ্ছা, আমি দুইটা ভগ্নাংশ লিখলাম, মনে করেন যে লিখলাম। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট আমরা বের করতে হবে কিভাবে? আমরা এইটা ভাগ করব, ওইটা ভাগ করব, যেটা বড় হবে সেটা বড়, যেটা ছোট হবে সেটা ছোট, তাই না? এবং পরীক্ষা হলে তো আর ক্যালকুলেটর থাকে না, ভাগ করবো কিভাবে? এই জন্য একটা পদ্ধতি আছে, সেটা হলো আড়াআড়ি গুণ করবেন। এইটার সাথে এইটা গুণ করবেন, কত হয় লিখবেন, এই গুণটা করে দ্বিতীয় বড় নিচে লিখবেন। এখন আপনারাই বলেন 18 বড় নাকি 15 বড়? 18 বড়। তাহলে এইটা বড়, এই জন্য এটা বড় ভগ্নাংশ, এইটা ছোট, এটা ছোট ভগ্নাংশ হয়ে গেল। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাই। 3/11, 6 ধরেন 13। সাপোজ কে বড় কে ছোট? 3/11 33, 6/11 66। এটা যেহেতু বড় মান আসছে, এটা বড় ভগ্নাংশ, এটা ছোট ভগ্নাংশ। এই টেকনিকটাকে কাজে লাগিয়ে আমরা কি করব? এই টেকনিকটাকে কাজে লাগিয়ে আমরা প্রশ্ন সমাধান করে ফেলবো। ঠিক আছে, একটু দেখেন বুঝছেন কিনা। ওকে, একটু সাউন্ড প্রবলেম করতেছে। আমরা ম্যাথে চলে যাই, হ্যাঁ, মানে যেগুলো প্রাইমারিতে আসে। সাউন্ড একটু চেক, ওয়্যারলেস মাইক্রোফোন কিনে বসে দিই। এবার দেখেন।
এই সাউন্ড আছে, এই নাই। করতেছে তো। আচ্ছা, আবার বুঝাই। এখন সাউন্ড আছে? এখনো সাউন্ড অফ? কি বলেন আপনারা? এখনো সাউন্ড নাই? আছে এখন, তাই না? নিয়মটা আবার দেখেন। একাধিক ভগ্নাংশের মধ্যে বৃহত্তম কিংবা ক্ষুদ্রতম বের করার জন্য আমরা যেটা করব, যদি বৃহত্তম বলে পাশাপাশি দুটো অপশন নিয়ে বড় কোনটা সেটা বের করব। তো চলুন শুরু করি। 4×8 = 32, 5×7 = 35। এদের মধ্যে বড় পাইছেন কাকে? এইটাকে। এখানে যাকে বড় পাইবেন তাকে নিয়ে গ নাম্বার অপশনে যাবেন। 5/8 এর সাথে তুলনা হবে এটা 5×11 = 55, 7×8 = 56। এইখানে যাকে বড় পাইলাম তাকে নিয়ে সর্বশেষ অপশনে যাব, এই ঘতে। 3×7 = 21, 11×2 = 22। তাহলে এটা হচ্ছে বড়। মানে তুলনা করতে করতে শেষে গিয়ে যে বড় থাকবে সেটা ওইটা থাকবে, বর্ণনা সেটাই হবে অ্যান্সার। আর একবার বুঝাই, পাশাপাশি দুটো অপশন নিলাম। এখানে যাকে বড় পাবো তাকে নিয়ে এই অপশনে যাব, এখানে যাকে বড় পাবো তাকে নিয়ে সর্বশেষ অপশনে যাব, শেষে গিয়ে যে বড় থাকবে সেটাই অ্যান্সার। আমরা আরেকটা ম্যাথ দেখি, তাইলে ক্লিয়ার হবে। আরেকটা ম্যাথ আমি দেখাবো, আর আপনাদের করতে দিব, ঠিক আছে? একটা আমি দেখাবো, আর করতে দিব, আপনাদের খাতা কলম রেডি করেন। এর একটা দুটো প্র্যাকটিস করলেই আপনারা বুঝে যাবেন যে সহজ কিনা। যেমন প্রাইমারিতে 2বার আসছে। আচ্ছা, বিশেষ একটা প্রশ্ন দেখে 12 নম্বর শিটে। বলছে কি, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বৃহত্তম? তাহলে পাশাপাশি অপশন তুলনা করি আমরা। 3×24, 5×5 = 25। কে বড়? এইটা। একে নিয়ে চলে যান গ নাম্বার অপশনে। 5×11 = 55, 7×8 = 56। এখানে কাকে বড় পাইলাম? এইটা। আর একবার দেখি, হ্যাঁ এইটা। এখানে যাকে বড় পাইছে তাকে নিয়ে সর্বশেষ অপশনে। 6×14 = 84। এটা হচ্ছে आंसर, তাই না? কোনো মনে ভুল হলো কিনা? 3×24, 5×5 = 25। এটা ঠিক আছে। 5×11 = 55, 7×8 = 56। ঠিক আছে। এখানে থেকে বড় পেলাম, ওইটাই আছে নাকি? মনটা আবার দেখি, দেখেন 3×24, 5×5 = 25। এটা বড় পাইলাম, এখানে চলে গেলাম 5×11 = 55। ওহো, একটু গুণে বলেছে, তাই তো? এটা অ্যান্সার। 56 লিখছি, তাই তো বলি এরকম হচ্ছে না, তো গুণে বলেছে। দুঃখ করে খেয়াল করেন। প্রথম ভগ্নাংশ এটা নিলাম 25। এখানে যাকে বড় হলো তাকে গ নাম্বার অপশনে। 5×11 = 55, 6×8 = 48 হবে। এইখানে যাকে বড় পাইলাম তাকে নিয়ে সর্বশেষ অপশনে। 5×14 = 70, আর 8 কত?
64, এটা হচ্ছে आंसर। কই এইটা খ নাম্বার হচ্ছে आंसर। একবার খেয়াল করেন, প্রথম থেকে খেয়াল করেন একবার, ক নাম্বার এবং খ নাম্বারের মধ্যে খ বড়, খ এবং গ এর মধ্যে খ বড়, সর্বশেষটার সাথে খ বড় হয়ে যাচ্ছে। মানে আমরা তিনবার তুলনা করব, এর কিন্তু টাইম লাগবে না। আপনি আরেকটা প্র্যাকটিস করে দেখবেন যে টাইম লাগবে না, মোটামুটি 20 সেকেন্ডেই পারবেন। এটা যদি বুঝে থাকি, একটা প্রশ্ন আমাদের করতে দেই, হ্যাঁ, একটা যদি বুঝিয়ে দিলে আমাদের সবাই করি, যাতে প্র্যাকটিস হয়ে যায়। একটু খাতা কলম রেডি করেন, সবাইকে করতে হবে বাধ্যতামূলক। সেটা হলো কত নাম্বার, ছোট তাই দিই, এটা করেন, কোনটি বৃহত্তম? 9/5, 3/2, 7/4, 8/3। এটা কত হবে কমেন্টে জানাবো, মানে এই চারটার মধ্যে কোনটা বড়। দ্রুত করেন, অনেকে কমেন্ট করতেছেন না, এখানে কমেন্ট না করলে ক্লাস থেকে চলে যান। আপনারা আসলে মানে কম টাকা দিয়ে ভর্তি, শুনতে এত সার্ভিস দেওয়ার পর আপনাদের খোঁজ খবর দেয় না। অনেকে আসছে চাই যদি ক্লাস দেখে, এটা করলে কি সমস্যা? দ্রুত করেন, ক্লাস 100% একুরেট মনোযোগ দিয়ে করতে হবে। এখানে ক্লাসে প্র্যাকটিস হবে, এটা আপনাদেরই লাভ। এই কমেন্ট করলে আমার কোনো লাভ নাই, এটা কিন্তু পেড ব্যাচ, মানে গ্রুপ। এখানে কমেন্ট করলে আমার সামান্যতম লাভ লস নাই, তাই না? পেজ হলে তো রিস্ট্রিক্ট বাড়ে। এখানে একটু অ্যাক্টিভ থাকা লাগে, যত স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে তত আমরা অ্যাক্টিভ থাকি। স্টুডেন্টরা ঘুমাই গেলে আমরা ঘুমাই যাই, এরকম একটা অবস্থা। এই দেখেন কত সময় লাগে আমাদের। প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, 9 দ্বিগুণে 18, 3 × 5 = 15। বড় কিন্তু এবার এটা পাইলাম, তো গোল দাগ দিবেন, তারা বলবে না। 4 × 9 = 36, 5 × 7 = 35, তাই না? কে বড়? এইটা। গুণটা সাবধানে করতে হবে, না সব ভুল হয়ে যায়। আমি তুলনা করতে করতে শেষে গিয়ে এইটাকে বড় পাইছি, এইটাই হলো আমার অ্যান্সার। বুঝতে পারছেন? এই হলো বৃহত্তমের কাহিনী। এবার ক্ষুদ্রতমতে চলে যাবো আমি। বৃহত্তম আমার শেখানো শেষ, আমি ক্ষুদ্রতমতে চলে যাবো। ঠিক আছে? একই স্টাইল, ক্ষুদ্রতম সেম নিয়ম, আলাদা কিছু নাই। একটা আমি করবো, একটা করতে দেবো আপনাদের। ঠিক আছে? এই এখান থেকে করার পরে যার কাছে অ্যাটলিস্ট তো সবার রুমে একটা বই থাকে, চাকরি পরীক্ষার হয়তো জব সলিউশন বা যে কোনো কিছু, ডাইজেস্ট বা গাইড, আপনি গিয়ে ভগ্নাংশের এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করবেন, দেখেন আপনি পারেন কিনা। আজকেই করবেন, ঠিক আছে? আজকেই করবেন কষ্ট করে। আচ্ছা, আমরা চলে যাই নেক্সট প্রশ্নে, 14 নম্বর। এটাও প্রাইমারিতে আসছে, মানে প্রচুর পরিমাণে আসে, প্রাইমারিতে আসে। আর হচ্ছে কি আপনার ইসে আসে, বিসিএস এর মানসিক দক্ষতায় আসে। ক্ষুদ্রতম ভগ্নাংশ আমি সংক্ষেপে লিখলাম, 3/5, 3/7, 4/9, 5/11। এবার কিন্তু ক্ষুদ্রতম বলছে, আপনার মাথায় কি ছোট থাকবে? ছোট
পাশাপাশি দুটো অপশনে তুলনা করেন, 3 7 21, 3 5 15। এবার কিন্তু ছোট দরকার আমার, ছোট, তাহলে এর মধ্যে ছোট হইলে এইটা, এখানে থেকে ছোট হলে থাকে নি গ নাম্বার অপশনে, 3 9 27, 4 7 28, ছোট কে এইটা, এখানে থেকে ছোট পেলাম, তাকে নিয়ে চলে যাবো আমি কোথায়, ওইখানে। শেষে গিয়ে 3/7 ছোট, ওটাই হচ্ছে answer। তাই না? বুঝছি কিনা? নেক্সট কোশ্চেনে যাব, আরো কিছু প্র্যাকটিস করতে হবে আমাদের। এখানে এটা ছোট, এখানে এটা ছোট, সর্বশেষে এটা ছোট। কোনো সমস্যা আছে বুঝতে? তাহলে এটা প্র্যাকটিস করি সবাই, দেখি কে কে পারি। এবার একটা ঝামেলার কোশ্চেন দেখাবো সর্বশেষে। প্র্যাকটিস করি, বলছে এটা মুছে ফেললাম কেন, যাই হোক। কোনটি ছোট? খাতা কলম রেডি করেন। এই চারটা ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট হবে, দেখি কে পারে, কে আগে পারে। ওকে, সকলের অ্যান্সার আছে, ধন্যবাদ। দেখেন কতটা ইজি না? প্রথম ভগ্নাংশ আর দ্বিতীয় ভগ্নাংশ, 6 দুগুণে 12, 3 7 21। তাহলে ছোট লাগবে আমাদের এইটা, এখানে থেকে ছোট পাইলাম, তাকে নিয়ে গ নাম্বারে। এখানে থেকে ছোট পাইলাম, তাকে নিয়ে সর্বশেষ। এবার একটা ভেজাল প্রশ্ন দেখাবো যেটা আসতে পারে, 3বার বিসিএস আসছে, 3বার একই প্রশ্ন, ওইটা দেখো আর কারণ থেকে শেষ করবো। ভেজালটা একটু খেয়াল করেন সবাই, ভেজাল প্রশ্ন সহজ আছে, ভেজাল না, সব সহজ। কোয়েশ্চেন 20, সরি 20 নেই, ওটা হলো 19। বলছে নিচে সুন্দর লেখি, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। আপনাদের এই কোর্সে কিন্তু সবচেয়ে বেশি ক্লাস লাগবে ম্যাথের, জানেন, অনেক ক্লাস লাগবে। জিকে বাংলা এগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে, ইংলিশ ম্যাথ একটু বেশি লাগবে, তাই মাঝে মাঝে ক্লাস নিয়ে নিব, এবং সব ক্লাস কিন্তু সাজানো থাকবে, এলোমেলো করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এটা হলো আমাদের প্রশ্ন, 1/3 নিয়ে। আচ্ছা, এবার দেখেন, এবার এটা নিয়ে কথা বলি। এটা মূলত 3বার বিসিএস এ আসছে একই প্রশ্ন, এছাড়াও বিভিন্ন জবের পরীক্ষাতে আসছে, প্রাইমারি তো মেবি আসছে, আমি জানি না। ক নাম্বার অপশন হলো দশমিক, ক
ঘ নাম্বার হলো দশমিকের রুট, গ নাম্বার হলো এইটা, দুটো সাধারণ ভগ্নাংশ, মানে চারটা অপশনে দুইটা একরকম, আর দুইটা ভিন্ন রকম। এখন এই প্রশ্নগুলো এমনই হয়, দেখেন এই সংখ্যাটা কিন্তু আমার রুট দেওয়া আছে, যদি এরকম থাকে, সরি এরকম যদি থাকে, তাহলে আরেকটা অপশন এরকম থাকবেই। এটা আরো এরকম কিছু প্রশ্ন আপনারা দেখবেন যে চাকরি পরীক্ষার বই ঘাটে পাবেন। এখন এটার মানে ব্যাপারটা আসলে কিরকম, আমরা যেটা করব, এই ঘ নাম্বার অপশন আর এটা নিয়ে কাজ করবো, ওকে রাখে দেবো, ওটা বাদ, ও পরের সাবজেক্ট। এখন এই দশমিকটাকে ভগ্নাংশ বানাইতে হবে, দশমিক থেকে আগে ভগ্নাংশ বানানোটা শিখি। এই দশমিকটাকে যদি আমি ভগ্নাংশ বানাইতে যাই, কি করা লাগবে? দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য, আরেকবার, দশমিক থেকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য দশমিক বাদ দিয়ে লবে লেখা লাগে। এটাকে দশমিক যদি আপনি মনে মনে বাদ দেন, তাহলে শুধু 3 থাকে, সামনে শূন্য ভ্যালু নাই, তাহলে দশমিক বাদ দিয়ে উপরে থাকে 3। এরপরে দশমিকের পর 2 ডিজিট, একের পর 2টা শূন্য, মানে দশমিকের পর যে কোনো ডিজিট থাকবে হরে একের পর সেগুলো শূন্য হবে, তাহলে এটার মানে 3/100। যেমন আমি এরকম বলি, এটা কি হবে? উপরে 3, দশমিকের পর 1 ডিজিট, একের পর একটা শূন্য, তাহলে এটা কি হবে? উপরে 25, দশমিকের পর একটা ডিজিট, একটা শূন্য, এরকম। তাহলে আমরা বুঝতে পারছি যে এইটা 3/100 সেম, এটাকে আমি 3/100 লিখলাম। এখন আমি ক নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন আর ঘতে অপারেশন চালাই, দেখবো যে ছোট থাকে কে। তাহলে এই অপশনের সাথে ওই গ নাম্বার অপশনের তুলনা করি আমরা, 3 × 63, 5 × 100, 500। তাহলে এইটা ছোট থাকতেছে, এখানে যাকে ছোট পাইলাম তাকে নিয়ে গ নাম্বার অপশন একটু চলে যাই আমি, 9, 100। তাহলে এটা, তাহলে আপনি কি এইটা শিওর হইছেন যে ক নাম্বার অপশন, গ নাম্বার অপশন আর ঘ নাম্বার অপশনের মধ্যে এইটা ছোট? আমি আরেকবার বিষয়টা বুঝাই আসি। ক, গ, ঘ, তিনটার মধ্যে এইটা ছোট আমরা বুঝতে পারছি। এই অপশন এই অপশন তুলনা করে এটা ছোট, এর সাথে তুলনা করে এটা ছোট, তার মানে এই তিনটা অপশনের এইটা ছোট। তাহলে অ্যান্সার হয় ক হবে, না হয় গ হবে, সরি খ হবে। এটাকে শিওর হন যে এই তিনটার মধ্যে এটা ছোটটা বুঝছেন কিনা। তাহলে এই দুইটা সবার আগে বাদ, একেও সুন্দর করে বাদ দিলাম, একেও সুন্দর করে বাদ দিলাম, হয় অ্যান্সার ক বা খ। এবার আসি, আচ্ছা আমি যদি 25 রুট করি কত হয়? 5। তাহলে পূর্ণ সংখ্যা রুট করলে সবসময় কমে যায়। আপনি যদি 100 রুট করেন কত হয়? 10। ছিল 100 হয়ে গেল 10, তার মানে কমে যায়। বাট দশমিকের রুট করলে সবসময় বাড়ে, সবসময় দশমিকের রুট করলে সবসময় বাড়ে। যেমন একটা উদাহরণ যদি দেই, যেমন এই জিনিসটা রুট করলে কত হয় আপনার জানা দরকার নেই, এটা করলে আপনার ক্যালকুলেটর যদি করেন দেখবেন এরকম হয় 0.534 বা 4-5 এরকম। মানে এটা ছিল 0.03, এই রুট করার পর 0.5, মানে অনেক বেড়ে গেছে। তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে দশমিক সংখ্যার, এটা একটা ম্যাথের বেসিক জিনিস, রুট করলে বা বর্গমূল করলে বৃদ্ধি পায়, মানে ওই সংখ্যাটা থেকে বেড়ে যায়, উত্তরটা বেড়ে যায়। আপনি যখন 25 রুট করেন 5, মানে কমে গেল, আর ও বেড়ে যায়। তাহলে আমি এটা সবসময় মনে রাখবো, দশমিক সংখ্যা রুট করলে বাড়ে, পূর্ণ সংখ্যা রুট করলে কমে। তাহলে আপনাকে যখন আমি এই জ্ঞানটা দিয়ে দিলাম যে দশমিকে রুট করলে বাড়ে, তাহলে এটা রুট করলে হবে এইটা, আর এটা থাকলে এটা, তাহলে ছোট কোনটা? কমেন্টে বলেন। ক, গ, ঘর মধ্যে এই দুইটা বাদ, অ্যান্সার হয় ক হবে বা খ হবে। একটা 0.03, একটা 0.5। এইটা যে 0.5 তা আপনার জানা দরকার নেই। আপনি যখন দেখছেন একই সংখ্যা, এইটা 0.03, এটা 0.03 এর বেশি হবে, কত হবে দরকার নাই আমার জানা। তো এটা যদি বেশি মানে বড় হয়ে যাচ্ছে, এটা ছোট অ্যান্সার এটা। এখন আপনার মানে কোশ্চেন দেওয়া সবসময় যেরকম থাকবে, হ্যাঁ এরকম থাকবে। আপনি আসলে এই জিনিসটা জানেন কিনা, এটার জন্য এই প্রশ্নটা করা হয়েছে যে দশমিক রুট করলে বাড়ে। যারা আমার কথা কোনো কিছু বোঝেন নাই, আগামাত্র আমি প্রথম থেকে রিপিট করি। আপনি এই যেমন এটাকে ভগ্নাংশ বানালে হয় 3/100, তাহলে এই ক নাম্বার অপশন, গ নাম্বার অপশন, ঘ নাম্বার অপশন আর গুলোর মধ্যে তুলনা করবেন, করার পরে দেখবেন এটা ছোট, তাহলে অ্যান্সার হয় ক হবে অথবা খ হবে। এখন ক হলো 0.03 আর ক হলো 0.03 এর বর্গমূল, মানে দশমিকের বর্গমূল করলে বেড়ে যায়, তাহলে এটা বড় হয়ে যাবে, এটা ছোট থাকবে, তাহলে সব উদাহরণের মধ্যে এটা হবে ছোট। এবার দেখেন কোনটা বোঝেন নাই।
আমাকে প্রশ্ন করেন, আরেকটা প্রশ্ন দেখে আপনাদের। বুঝিনি এমন কেউ আছি? আরেকটা কোশ্চেন দেখেন, এইরকমই আরেকটা প্রশ্ন, এটা না না বুঝলে বললেন। এটা কিন্তু অনেকেই জব সলিউশন থেকে বোঝেন না, বাট ব্যাপারটা এরকম, যতটুকু সহজ ভাষায় বললাম, না বললে একটু কষ্ট করে বলবেন। এরকম প্রশ্ন মাঝে মাঝে পরীক্ষাতে হয়, যেমন এটা আবার প্রাইমারিতে আসতে পারে আমার যতটুকু মনে হচ্ছে। কোন সংখ্যাটি, সরি কোন ভগ্নাংশটি, দুঃখিত, মাইক্রোফোন অফ তাই ফ্যান অফ করে ক্লাস নামাতেছে না, শব্দ হবে, কি একটা মহা মুসিবত। কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? একটা ভালো প্রশ্ন করছে যে সেম প্রশ্নটা যদি বৃহত্তম বের করতে বলতো তাহলে উত্তর কি হবে। আগের প্রশ্নটা বৃহত্তম বলতে হলে উত্তর কি হবে? তাহলে আপনার সহজ বুদ্ধি, ক, গ আর ঘ এর মধ্যে বড়টা খুঁজবেন, ওখানে যে বড়টা হবে তার সাথে ক নম্বর অপশন তুলনা করবেন, তাহলেই হলো। ওকে, এটা দেখেন, কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, তার মানে এইটার থেকে কোন অপশনটা বড়। তাহলে আপনি এইটার সাথে একবার এর তুলনা করে দেখবেন বড় কিনা, এইটার সাথে এর তুলনা করে দেখবেন যে বড় কিনা, এই অপশনটা এর থেকে বড় কিনা, প্রত্যেকটা অপশনের সাথে তুলনা করতে হবে। তো শুরু করি আমি। 3, 33, 99, 50 গুণে 100, এটা বড় এটা ছোট। প্রশ্ন চাইছে কি এর থেকে বড় চাইছে, মানে এখানে নিজেই বড় হয়ে যাচ্ছে, মানে এর থেকে বড় মানে কি এটা ছোট হবে সব সময়, মানে নিজেই এখানে বড়। বাদ ক নাম্বার অপশনে যান, 3টা 24, এখানে 22। এই ভগ্নাংশ থেকে এটা বড়, তার মানে এটা আছে, এর থেকে এটা বড়, শেষ। তারগুলো প্রমাণ করা দরকার নাই। তো আর একটা ক্লাস লাগবে ভগ্নাংশের, একটা ক্লাস শেষ করব। এখানে কোনো ঝামেলা আছে কিনা, আজকে আমরা মূলত ছোটখাটো বেসিক কিছু বিষয় দেখলাম, ভগ্নাংশের প্রকারভেদ, যোগ বিয়োগ, গুণ ভাগ। বাট বেসিক্যালি আমরা শিখছি যে কিভাবে করে একাধিক ভগ্নাংশের মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম ভগ্নাংশ বের করা যায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় পারা। সামনে প্রাইমারি বড় একটা সার্কুলার আসবে, এবং এটা সত্য কথা, এবং যেহেতু কোটা নাই, ভালো একটা সুযোগ আপনার, একটু কষ্ট করলে চাকরি পাওয়া সম্ভব। মানে এবার দেখবেন যে প্রাইমারির জন্য ভালো ভালো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু ভালো একটা প্রস্তুতি নিচ্ছে, কথা বুঝতে পারছেন? মানে প্রাইমারি জবটার পিছনে এখন মনে হয় ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের যে বড় বড় বিশ্ববিদ্যালয় সেখানকার স্টুডেন্টরাও কিন্তু আগে কিন্তু প্রাইমারিতে অত বেশি একটা হাইট ছিল না, তখন ইন্টারেও মানুষ ইন্টার পাস করে মেয়েরা চাকরি করতে পারতো। এখন প্রাইমারিটার বলতে পারেন সবকিছুই চেঞ্জ হয়েছে, হ্যাঁ, বিভিন্ন কিছু সুযোগ সুবিধা ওখানে আছে, হয়তো বা সামনে গ্রেড বাড়তেও পারে। এক্ষেত্রে বর্তমানে প্রাইমারিটা কিন্তু বড় একটা বলতে পারে চাকরির বাজারে একটা ইম্প্যাক্ট করে, যার কারণে যেমন আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখতেছে যে প্রাইমারির জন্য হুম দেখে পড়াশোনা করতেছে অনেকেই। তো স্বাভাবিকভাবে আমাদের কিন্তু এখন ওইভাবে প্রস্তুতি নিতে হবে, বিশেষ করে যারা আপুরা আছেন, আপনাদের তো আগে কোটা ছিল, মানে আমার বিগত যে প্রাইমারি ব্যাচ গুলো ম্যাক্সিমাম কিন্তু আপুদের চাকরি হতো, ভাইদেরও খুব কম হইতো, কারণ তখন কোটাটা বেশি ছিল মেয়েদের। আর এখন কিন্তু একটা দেখেন যে সমপর্যায়ে চলে আসছে, কোটা মাত্র 7%। এক্ষেত্রে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কি ভালো একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ভালো মানে অনেক ভালো, ভালো কোনো শেষ না। একটা সিম্পল একটা বই দেখাই, এই যে বইটা, এটার নাম হচ্ছে কি বিসিএস প্রশ্ন ব্যাংক প্রফেসরস। মানে এরকম শুধু বিসিএস এর প্রশ্ন কত থেকে কত 10 থেকে 46, এরকম একটা মানে বই মুখস্থ রাখা লাগবে। মানে আমার কাছে যেটা মনে হয় যে প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দিলে বিসিএস এর প্রশ্ন আপনার ফরজ, মানে বিসিএস এর প্রশ্ন সলিউশন করা ফরজ। এই বইটা ভালো এরকম না বা খারাপ এরকম না, মার্কেটিংও করতেছি না, মানে এটা আমার কাছে আছে, আমি বলি তাই বললাম। তো আপনি যে বই থেকে পড়েন বিগত বিসিএস অ্যাটলিস্ট 35 থেকে 46, আমার কাছে মনে হয় যে আরো দূরে যেতে হবে, অর্থাৎ 10ম বিসিএস থেকে
সর্বশেষ বিসিএস পর্যন্ত প্রশ্ন করতে হবে, মানে প্রত্যেকটা সাবজেক্টে। ম্যাথ থেকে আপনি 3-4টা প্রশ্ন হুবহু বিসিএস এ পাবেন, ইংরেজি 3-4টা প্রশ্ন হুবহু বিসিএস থেকে পাবেন, মানে বিগত বছরের প্রশ্ন যদি আমরা বলি, জিকে, বাংলা, সব প্রশ্ন বিগত সাল থেকে, মানে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু প্রশ্ন বিগত সাল থেকে হুবহু পাবেন অপশন সহ। তো এই জন্য আপনি নিবন্ধন পরীক্ষার্থী হন, প্রাইমারি পরীক্ষার্থী হন, এই বিসিএস এর প্রশ্ন পড়াই লাগবে, বিকল্প কোনো কিছু নাই। এবং আমাদের কোর্সে আমরা বিসিএস এর প্রশ্ন বেশি করাবো। এটা কিন্তু বিসিএস এর ম্যাথ 46ও আসছে বা 23টা মনে হয় আসছে। বিসিএস এর প্রশ্ন আপনাকে পড়তেই হবে। আমি ম্যাথ পড়াই, আমি ম্যাথের দায়িত্বটা নিয়ে বলছি, অন্য শিক্ষকরাও দেখবেন যে বিসিএস এর প্রশ্ন পড়ায়, শাহিন স্যার, তারপর হচ্ছে আব্দুল্লাহ স্যার বা আলামিন স্যার, সবাই দেখবেন যে বিসিএস এর প্রশ্ন পড়ায়। কারণটা কি? এটা তো বিসিএস এর প্রশ্ন কেন পড়াচ্ছে? কারণ এই প্রশ্ন হুবহু আসতে পারে পরীক্ষাতে, কিছু করার নাই তো। তাহলে আপনি যে পরীক্ষার্থী হন না কেন, অবশ্যই আপনাকে বিগত বিসিএস এর প্রশ্ন করে ফেলতে হবে। ব্যাংক বাদে এমন কোনো পরীক্ষা নাই যেখানে বিসিএস এর প্রশ্ন লাগে না। এবং এটা মনে থাকে না, আপনি দেখা গেছে যে বাসায় কাজ করতেছেন, 5টা এপিসোড করলেন, একটু শুয়ে আছেন, 10টা এপিসোড করলেন, এরকম করতে করতে হয়ে যাবে। আমি মোটামুটি 6-7 নম্বর একটু দেখছিলাম, মোটামুটি অনেকটাই শেষ। তো যাই হোক, শুধু শেষ করলে এটা কিছু মনে থাকে না, এগুলো প্রচুর পরিমাণ পড়তে হবে। আর এটা আরেকটা ক্লাস নিয়ে শেষ করে দিব। সংখ্যা সেরেছে ওই কি দশমিকের গুণ ভাগ, এবার ভগ্নাংশ টানা কিছু ক্লাস আমি নিব, মানে মাঝে মাঝে ক্লাস নিয়ে নেবো, পোস্ট করে দিব আগেই, অ্যাটলিস্ট 5-6 দিন আগে পোস্ট করে দিব। এই টপিকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আর আপনারা যার কাছে যে বই আছে এখনই ক্লাস শেষ হলে 10 মিনিট রেস্ট করে এগুলো একটু করে ফেলেন, ঠিক আছে? 1 নম্বর বলছে রুট বড়, সেটা কি হবে? তখন আপনারা এই প্রশ্নটা আমি সলিউশন করাই। আর একটা অপশন আমার মনে নাই এখন, ক, গ আর ঘ, মনে করেন এই 3টা অপশনের এইটা বড় পাইলেন, এটা বড় পাইলেন। আর এটা করলে কথা আপনি জানেন না, এটা কেউ জানেন না, এটা আপনি বড় পাইলেন। তখন আপনার কি করতে, ধরেন 2/7 এই অপশনটা গেলে আছে, তাহলে এই 2/7 কে আপনি ভাগ করবেন, একটা ভাগফল পাবেন। আর এইটার দশমিকের রুট করা যায়, সেভাবে রুট করে বের করবেন। আর প্রশ্নকর্তারা এমন ভাবেই আপনাকে প্রশ্ন করবে যে আপনি ক্যালকুলেটর ছাড়া পারবেন। এই ম্যাথটা কিন্তু অনেকের দেখে মনে হয় আমি ক্যালকুলেটর ছাড়া পারবো না, কিন্তু সে কিন্তু পারবে এই পদ্ধতি। মানে আপনাকে এমন ভাবে প্রশ্নটা করবে যাতে আপনি এই মানে ক্যালকুলেটর ছাড়াই পারেন। হয়তো এমন হইতে পারে যে ক, মানে এমন মান দেওয়া থাকবে ক, গ আর ঘ এর মধ্যে এইটা বড় হবে, হ্যাঁ, তখন আপনি এইটা বড় নাকি এইটা বড় তখন তো বুঝেই যাবেন। এটা যদি বড় হয় তাহলে এর থেকে এটা আরো বড় হবে। তো লজিক্যালি এটা হয়ে যাবে। আর আপনি যদি একেবারেই এইভাবে না পারেন, তখন আপনাকে ধরেন এই 3টা অপশন মধ্যে যে কোনো 2টা তো বাদ যাবে, বাদ যাওয়ার পর এই 2টা থাকবে, তাহলে এটা বাদ করে দেখবেন, এটা একটু বের করে দেখবেন, তারপর দেখবেন কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে? ভালো থাকেন, আল্লাহ হাফেজ।